ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে ইসরায়েল। ট্রাম্প প্রশাসনের সহায়তায় আগামী ৬ মাসের মধ্যেই সেখানে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে নেতানিয়াহু প্রশাসন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে একাধিক মার্কিন গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে বুধবার এই চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করল মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। যদিও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। কয়েক বছর ধরে ইসরায়েল এবং ইরান ছায়াযুদ্ধ চালিয়ে গেলেও 2024-এ তা ভয়াবহ আকার ধারণ করে। গেল এপ্রিলে সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। প্রতিশোধ নিতে ইসরায়েলি ভূখণ্ডে আক্রমণ করে তেহরান। পাল্টা তেল আবিব হামলা চালালেও সে যাত্রা তার ভয়াবহ আকার ধারণ করেনি। এরপর হিজবুল্লাহ প্রধান নিহতের পর তেল আবিবে হামলা চালালে তেহরানে পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাধায় সে সময় বড় আকারে আগ্রাসন চালাতে পারেনি নেতানিয়াহু। তবে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ক্ষমতায় আসার পর আবারও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করছে তেল আবিব। একাধিক গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে বুধবার এ চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করল মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের মদদে আগামী কয়েক মাসের মধ্যেই বড় ধরনের হামলা হবে। ফর্দো এবং নাতানজ শহরে এই হামলার পরিকল্পনা সফল হলে দেশটির পরমাণু প্রকল্পের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। যদিও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। তথ্য বলছে, 2024 সালের অক্টোবরে ইসরায়েলের ঝটিকা অভিযানে বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে ইরানের, যা এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশটি। আর তেহরানের ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থাই হামলার ঝুঁকি সৃষ্টি করেছে। আফরিন মৌ, নিউজ 24।